এখানে যখন আমরা পড়ছি ইয়া আইয়ুহান নাস, ব্যক্তি আমাদের পড়াশোনা হবে এইভাবে যে হে মুসলমানেরা, তোমাদের প্রতিপালক আল্লাহর বিধানকে পালন করো, আল্লাহর নিয়মকে পালন করো, আল্লাহর কানুনকে পালন করো, আল্লাহর ইবাদত করো। কেন? তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এইটা আমরা বুঝে নিয়েছি মুসলমানদেরকে। এখানে কি তাই বোঝা না যে উনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, দেখা যাচ্ছে আল্লাহর বিধানে নাই, তাহলে কি আল্লাহর সঙ্গে বলা মানে কি? আল্লাহ রাসূলের সঙ্গে বলা মানে সরি, আল্লাহ রাসূল যে কথা বলেনি, কেউ যদি আল্লাহ রাসূলের নামে সেই কথা বলে, তাহলে আল্লাহ রাসূলের নামে শরীক করা মানে আল্লাহর নামে শরীক করা। তোমরা কিরূপ আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন, আবার পুনরায় তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার পুনরায় জীবন্ত করবেন এবং পরিণামে তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা। এইসব কথাগুলি পড়ার পরে নিজেদের মধ্যে প্রশ্ন জাগে না, আমি তো এখানে ছিলাম না, আমাকে আনা হয়েছে, আমার ক্ষমতা আছে, এর ওপর কোনো নিয়ন্ত্রণ আছে? আমি তো এখানে ছিলাম না। আল্লাহ বলছে আমি তোমাকে জীবন্ত করেছি, আমি তো এর অস্তিত্ব জানি, আমি তো কোনো ফর্ম টর্ম ফিল আপ করে আসতে হয়নি। যাওয়ার সময় দেখেন আমি তোমাকে মৃত্যু ঘটাবো, কোনো পৃথিবীর কোনো ক্ষমতা আছে? সমস্ত সরকার যদি এক হয় একজন মানুষের জীবনকে ধরে রাখে, যে লাগা লোক বল ওই অমুকের জীবনটাকে আমাদের সকলকে ধরে রাখতে হবে, আল্লাহ চ্যালেঞ্জের সম্মুখীন হই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু, সূরা বাকারা 21 নম্বর আয়াত। সমস্ত বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ প্রত্যেককেই ভালো এবং সুস্থতা দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের শুভ কামনা করে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি কোরআনের আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা, তার সরল বাংলা অনুবাদ। আমাদের ইন্ডিয়া কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গবেষণাটি আপনাদের সামনে প্রকাশ করা হচ্ছে। যারা আলোচনাটা শুনবেন, আপনারা কিতাব নিয়ে মনোযোগ সহকারে বিষয়গুলি দেখবেন এবং পড়বেন। তার আগে আমি একটি আয়াতের কথা উল্লেখ করি। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা যায়। সিম্পল কথা, কিন্তু কথার মধ্যে রূহ আছে, রূহ, জীবন আছে। আল্লাহর প্রত্যেকটা শব্দের মধ্যে জীবন আছে। ওই শব্দটা আমরা পড়ি, শুনেছি, কিন্তু বুঝিনি। নিশ্চুপ থাকার অর্থ আমরা জানি। যদি নিশ্চুপ থাকি, পরের কথা কি বলছে আল্লাহ? যাতে তোমাদের প্রতি দয়া করা যায়। দয়া কখন হবে? যখন নিজেকে নিশ্চুপ করতে পারো। নিশ্চুপ থাকা মানে ভিতরে যে কথা উৎপন্ন হচ্ছে একেবারে তালাচাবি বন্ধ করা। আপনার মুখ বন্ধ করে আছেন, কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু মনের মধ্যে চলছে। যদি আপনার কোনো ব্যবসা থাকে, আপনার মনের মধ্যে চলছে, কিংবা আমি কথা বলছি এর বিরুদ্ধে কোনো কিছু চলছে, তাহলে আপনি নিশ্চুপ না, তাহলে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে না। কারণ আল্লাহ বলছে যখন কোরআন পড়া হয়, আদার্স কথা বলিনি কিন্তু, তখন নিশ্চুপ থাকো। তাহলে আমরা কোনো কিছু নিয়ে একবারে নিরপেক্ষভাবে চিন্তা গবেষণা করব, তাহলে তো একটা নির্ণয় আসবে। অটোমেটিকলি আপনার রানিং গাড়ি, ওখানে আমি কি করবো? যে মাল সামান দেয় তো পড়ে যাবে। তাহলে আপনাকে নিউট্রালে আসতে হবে, নিজেকে নিশ্চুপ করা নিয়ে আগে বুঝতে হবে, তারপরে এটা নিয়ে বিবেচনা করতে হবে। কেননা এটা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কথা পড়া হচ্ছে, এটা আল্লাহ স্বয়ং নিজে বলছেন এবং রাসূলুল্লাহ এগুলোকে কোট করছেন। আর আমরা কি করছি? রাসূলুল্লাহ যে বাণীটা রেখে গেছেন সেটাকে হুবহু কপি করছি। তো আসেন সেই আয়াতগুলি যা আমি আগে পড়লাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এর প্রত্যেকটি শব্দ হলো বিজ্ঞান। বিজ্ঞান মানে কি, এটা আগে আমাদের বুঝতে হবে। বিজ্ঞান হাজারো বিষয় আশায় আছে, আমি কয়েকটি বলবো। বিজ্ঞান মানে কথা বলা, বিজ্ঞান মানে দেখা, বিজ্ঞান মানে চলা। প্রত্যেকটাই বিজ্ঞান, আর প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। তো আমরা যা কিছু শিখবো, কোথা থেকে শিখবো? আমাদের স্যার বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আপনি পড়েছেন সূরা ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাচ্ছি আমাদের প্রভুর কাছে, আল্লাহর কাছে আমাদেরকে সরল পথ দেখাবো। তাহলে আমরা কিভাবে সরল পথ পাবো, কিভাবে চলবো, কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করব, কিভাবে রাষ্ট্রীয় জীবন গড়বো, কিভাবে ব্যবসা বাণিজ্য করবো, কিভাবে অর্থনীতিকে ঠিক করব, কিভাবে রাষ্ট্রে আধিপত্য জমাবো,
কিভাবে আল্লাহর বিধানকে সমাজে দাঁড় করাবো, তাহলে এই বিষয়ে আসা এগুলি, তাই তো? তাহলে এর প্রত্যেকটি শব্দের মধ্যে বিজ্ঞান আছে, আর আল্লাহর প্রত্যেকটি শব্দের সঙ্গে যখন পরিচিত হবেন তখন বলবেন এর ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। যে শব্দ এমনি মুখ থেকে শোনা যায় তার অসার বাক্য যদি হয় তার ক্রিয়া প্রতিক্রিয়া নেই। যেমন আমি একটা শব্দ বলি, যেরকম আগডুম বাগডুম ঘোড়ার ডুম, এই শব্দের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই, আছে? এর অর্থ আছে? নেই। তো এরকম হাজারো শব্দ আছে, তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিন্তু যদি আমি ক্রিয়া প্রতিক্রিয়ার একটা শব্দ দেখাই, আপনার মধ্যে আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ বলছে তোমার পিতা মাতার সঙ্গে সদা সৎ ব্যবহার করো, মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলবে, যারা তোমার শত্রু তাদের সঙ্গে ভালো কথা বলবে। আচ্ছা, এইটা তুমি প্র্যাকটিস করেছো কোনোদিন? দেখেছো কোনোদিন যে একটা শত্রুর সঙ্গে ভালো কথা বলতে? যদি করো তাহলে এটা তো আল্লাহর আয়াত। আল্লাহ বলছে দেখবে তোমার বন্ধুর মতো হয়ে গেছে। আমি আমার শত্রুর সঙ্গে কথা বলেছি, যে আমার সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিল, দেখি সে আমার বন্ধুর মতো হয়ে গেল। তাহলে আমি আয়াতের বাস্তবতা পেলাম, তার রূপ পেলাম, তার ক্রিয়া প্রতিক্রিয়া পেলাম। আল্লাহ ওখানে বলেছে আমি প্রতিক্রিয়া পেয়ে গেলাম, আমি যখন ওটা ইউজ করেছি। আল্লাহর প্রত্যেকটি শব্দ তার স্থানে যদি সঠিকভাবে লাগানো হয় এবং নিজ জীবনে পালন করা হয়, তার ক্রিয়া প্রতিক্রিয়া পাওয়া যাবেই যাবে। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো সব সায়েন্স। এটা কখন দেখবো? যখন আমার নিজ জীবনে সেটা আমি বাস্তবায়ন করব। আপনি বিনা কারণে একজনের চড় মারেন, ওখানে দেখেন ক্রিয়া প্রতিক্রিয়া কি হচ্ছে, অনুশোচনা হবেই হবে। আপনার ক্ষমতা বলে মেরেছেন, পাওয়ার বলে মেরেছেন, পজিশন বলে মেরেছেন, আপনার মনে অনুশোচনা হবেই হবে। তাহলে এটা আল্লাহর আয়াত। যারা অন্যায় করে পুনরায় অন্যায় তাদের প্রতি হয়। তাহলে প্রত্যেকটা আয়াত যখন আমি দেখাচ্ছি এটা জীবন্ত পাচ্ছেন তো? তাহলে আমরা একটা মানব স্ট্রাকচার, একটা বডি, এর মধ্যে কি কি আছে এবার আমরা আয়াত থেকে দেখে নাও। এখানে যখন আমরা পড়ছি ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, যারা আমরা ধার্মিক ব্যক্তি আমাদের পড়াশোনা হবে এইভাবে যে হে মুসলমানেরা। আমরা অন্যান্য কাস্টকে বুঝবো না, কিন্তু বৌদ্ধদের বুঝবো না, খ্রিস্টানদের বুঝবো না, ইহুদিদের বুঝবো না, সনাতনদের বুঝবো না। আমার মাইন্ড আমাকে বুঝে দিচ্ছে যে ইয়া নাস মানে হে মুসলমানেরা, তোমরা কি করো? তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর বিধানকে পালন করো, আল্লাহর নিয়মকে পালন করো, আল্লাহর কানুনকে পালন করো, আল্লাহর ইবাদত করো। কেন? তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এইটা আমরা বুঝে নিয়েছি মুসলমানদেরকে। এখন কি তাই বোঝা না? তাহলে যে শব্দ যেভাবে আল্লাহ বোঝাচ্ছেন ওইভাবেই তার রূহকে নিতে হবে এবং সেইভাবেই উপলব্ধি করতে হবে। যদি না বুঝি তাহলে কি হবে? শরীক হবে। ওই সমাজ থেকে একটা নিয়েছি আর আল্লাহর কথার সঙ্গে মিশ্রণ করে আমি বলছি আর একটা, তাহলে আমি হলাম মিশ্রণকারী, তার সমকক্ষ দাঁড় করিয়ে দিচ্ছি। তাহলে শরীক কিভাবে হচ্ছে? ওই ওখানে একজন ছিল শুয়ে আল্লাহর ওলি, তার দরবারকে মাথা ঠেকাচ্ছি, ওটা তো আলাদা অন্যায় কাজ, কিন্তু ওটা শরীক না। যখন ওর নামে আল্লাহর নামকে শরীক করছি, যে উনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, দেখা যাচ্ছে আল্লাহর বিধানে নাই, তাহলে কি আল্লাহর সঙ্গে বলা মানে কি? আল্লাহ রাসূলের সঙ্গে বলা মানে শরীক। আল্লাহ রাসূল যে কথা বলেনি, কেউ যদি আল্লাহ রাসূলের নামে সেই কথা বলে, তাহলে আল্লাহ রাসূলের নামে শরীক করা মানে আল্লাহর নামে শরীক করা। রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর বার্তা বাহক, তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তার প্রচারক তিনি। কারণ আমি একটা বললাম যে রাসূল বলেছে, তাহলে আমি হলাম রাসূলের শরীককারী, আল্লাহর শরীককারী হয়ে যাচ্ছি আমার অজান্তে। ওই জন্য জানি না করবো না। চাচা কিন্তু সঠিক বলেছে একটা কথা, কিন্তু অন্য কথায় নিয়ে গেছে, তখন আর মানছে না যে আমি ওটা জানি না, আমার প্রয়োজন নেই ফোনটা রাখা। ওই জন্য দিনের কথা যে জানে তাকে বলা প্রয়োজন আছে, যে জানে না বললে কি হবে? আল্লাহর সঙ্গে শরীক করে, রাসূলের সঙ্গে শরীক করে, আর এটাই চলছে। আর শরীক মুক্ত না হতে বললে জাহান্নাম তো একবার নির্ধারিত। সমস্ত দল একই কথা বলে যে শরীককারীর কোনো মাপ নেই, অথচ নিজেদের অজান্তে রহ শরীক করে যাচ্ছে। শরীকের মধ্যেই জন্ম, শরীকের মধ্যেই মৃত্যু। সুতরাং তাহলে আমরা বুঝি এইটা যেটা চলে আসছে মানব জাতিকে বোঝাচ্ছেন এখানে কি, তোমরা তোমাদের রবের আইনকে পালন করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তারপরই এই আয়াত তো আগে পড়া হয়েছে, তো আমাদের বিষয়ের উপরে ফিরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 28 নম্বর আয়াত। এখানে বলছে তোমরা কিরূপ আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন, আবার পুনরায় তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার পুনরায় জীবন্ত করবেন এবং পরিণামে তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন। এইসব কথাগুলি পড়ার পরে নিজেদের মধ্যে প্রশ্ন জাগে না
আমি তো এখান থেকে ছিলাম না, আমাকে আনা হয়েছে। আমার ক্ষমতা আছে, এর ওপর কোনো নিয়ন্ত্রণ আছে? আমি তো এখানে ছিলাম না। আল্লাহ বলছে আমি তোমাকে জীবন্ত করেছি। আমি তো এর অস্তিত্ব যখন জ্ঞান বুদ্ধি হয়নি তার আগে আমি করেছি। আমি তো কোনো ফর্ম টর্ম ফিল আপ করে আসতে হয়নি। যাওয়ার সময় দেখেন আমি তোমাকে মৃত্যু ঘটাবো, কোনো পৃথিবীর কোনো ক্ষমতা আছে? সমস্ত সরকার যদি এক হয় একজন মানুষের জীবনকে ধরে রাখতো, যে লাগা লোক বল ওই অমুখের জীবনটাকে আমাদের সকলকে ধরে রাখতে হবে, আল্লাহ চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা পারবে কেউ? তাহলে সমস্ত জায়গায় যখন সঠিক শব্দ আসছে, সঠিক বাক্য আসছে, আল্লাহর কোনো কিছুর সঙ্গে কোনো মোকাবেলা নেই। এইটাই হলো আল্লাহর বাক্য, এটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর বাণী, এটাই আল্লাহর কালাম। তো এইটা কি আমাদের প্রশ্ন জাগাচ্ছে না? আল্লাহ বলছে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমরা টেলিমিলিত বল। তারপরে একটা দেখি, তিনি অর্থাৎ আল্লাহ পৃথিবীর সবকিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছে, আমাদের জন্য। তোমাদের জন্য মানে কি? আমাদের জন্য, গোটা মানব জাতির জন্য। এখানে কি বললাম? ইয়া আইয়ুন নাস, হে আইয়ুহান নাস, তোমরা তোমাদের রবের আইনকে পালন করো। তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মোত্তাকি হতে পারো, আল্লাহর পথের প্রতীক হতে পারো। তারপরে কি বলেছে? যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা, আকাশকে সাৎ করেছেন, আকাশকে সাৎ করে তারপর তার দ্বারা পানি বর্ষণ করেছেন তার থেকে। তারপরে কি করেছেন? ওই পানির থেকে সমস্ত ধরনের ফলমূল উৎপাদন করেছে। তাহলে কার জন্য করেছে? এই নাস, নাস মানুষের জন্য। তো তাহলে একটা অস্তিত্ব পেলেন, ভালো করে বুঝতে হবে। আগে যা বুঝে রয়েছে ওইটা এখানে ঢোকালে হবে না, কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে ওইটাই নয়। মানুষের জন্য এগুলো সৃষ্টি করা হয়। আকাশমণ্ডলী, পৃথিবী বিছানা করেছে, পানি ঢেলেছে, ফলমূল উৎপাদন করেছে, কার জন্য? মানুষের জন্য। তারপরে দেখেন এই একই কথা এখানে 29, তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আপনি বলছিলেন না এই একটু আগে যে মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহ, এখানে তার অস্তিত্ব প্রমাণ পাচ্ছেন যে তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেন। তাহলে এই যা কিছু আমরা সৃষ্টি জগৎ দেখছি সব মানব কেন্দ্রিক করে কি করেছেন? আমাদের অধীনই করে দিয়েছেন। এই আজকে কলাকান্দি কাটতে পারছি কি জন্য? অধীনই করা আছে তাই। ওই কেসটা আমার অর্ডার মানতো না, যে হাতিয়ার আমি তুলিস ও আমার অর্ডার মানতো না, এই হাতও আমার অর্ডার মানতো না। এই হাত বলতে কি, আবার যদি ওই সায়েন্সে ফিরে দেন কি এটা কিভাবে কাজ করছে, এই করছে কিন্তু আমার রুহের শক্তিতে। দেখেন এই এর সঙ্গে যদি ব্রেনের এই কানেকশনটা এখানে বসে যায়, এই আর চলবে না। হাত হাতই থাকবে কিন্তু এই আর কাজ করবে না। তাহলে প্রত্যেক জায়গায় আমরা দেখছি সায়েন্স কাজ করছে, করছে তো। এই সায়েন্সটা চালাচ্ছে এই তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের অধীন করেছেন। তারপরে কি বলছে দেখেন, তিনি অর্থাৎ আল্লাহ আকাশের দিকে মনোসংযোগ করেন। অর্থাৎ আকাশ ছিল, এখানে প্রথম বলছে আকাশের দিকে মনোসংযোগ করেন, তারপরে তিনি সেই আকাশকে আবার সপ্তম আসমানে বিন্যস্ত করেন। তাহলে আকাশ ছিল, আবার আকাশের মধ্যে সপ্তম আকাশ কি? এটাই কিন্তু বিজ্ঞান। আগের দিন আমি বলেছিলাম যে আকাশের মধ্যে আবার আকাশ কি, এইগুলো সব একটা একটা স্তরের নাম, 7টা স্তরের নাম। এই পৃথিবী কেন্দ্রিক, মানব কেন্দ্রিক সমস্ত 7টা আসমান আছে। এখন গবেষণা করে পাওয়া গিয়েছে, স্যাটেলাইট লাগিয়ে পাওয়া গিয়েছে যে 7টা এই বায়ুমণ্ডলে স্তরের ভিতরে আছে। এখন দেখেন আপনি চন্দ্রে চলে যান, এই যে সারেকুরি বলছিল বাক্য, যে কথাটা যে ভাব প্রকাশ করা, আপনি চন্দ্রে চলে যান, এখানে আর ওখানে জীবনে আপনি আপনার মুখ থেকে কথা বলে ব্যক্তিকে শোনাতে পারবেন। আপনি অন্য গ্রহে চলে যান, এই গায়ে গায়ে দাঁড়াবেন, আপনি কথা বলে ওরা শোনাতে পারবেন। আপনি কি কথা বলেন? যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখেন, আপনি কি কথা বলেন? না, আপনার জিহ্বা দিয়ে সাউন্ড তৈরি করে। এই ভাইব্রেট সাউন্ডটা বাতাসের সঙ্গে, তরঙ্গের সঙ্গে আপনার কানের মধ্যে গিয়ে আল্লাহর শক্তিতে আপনার ব্রেনে বুঝিয়ে দিচ্ছে, কোড করে লিখে, যে ওই ব্যক্তি হানিফ এই বলছে। খারাপ বললে আপনার শরীরে সাথে সাথে প্রতিক্রিয়া হবে। এই প্রত্যেকটা আয়াতে এগুলো সব, এগুলো বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে, আমি সংক্ষিপ্তভাবে নিয়ে আসি। তাহলে খারাপ বললে একেবারে জ্বালা উৎপন্ন হবে, আবার ভালো বললে খুশি, আনন্দ, সহানুভূতি উৎপন্ন হবে। তাহলে এগুলো কার অনুমতিতে আছে? আমার কোনো ক্ষমতা আছে এর উপরে? আমার কোনো নিয়ন্ত্রণ আছে? বলেন। সব কিছু দেখছি সব আল্লাহ মানব কেন্দ্রিক করে দিয়েছে এবং করার পরে সব আমাদের অধীনই করে দিয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা যায়, রাগকেও নিয়ন্ত্রণ করা যায় এবং যে ভালোবাসার যে সহানুভূতি ওটাও কেউ নিয়ন্ত্রণ করা যায়। এটা মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ কিভাবে।